হ্যালো, দেখো এইবার সবচেয়ে দামি আর সবচেয়ে বড় ঢোল আমার হওয়া চাই। এটা কানে ভালো করে ঢুকিয়ে নাও। আর সবচেয়ে বড় তাজিয়া আমার হওয়া চাই। যত টাকা লাগে আমি দেব, কোনো টেনশন করবে না। ঠিক আছে, রাখছি। প্রিয় ভাই, এত বড় ঢোল নিয়ে তুমি করবে কি? কি করবে মানে কি হজরত? মহরমের মাস আর আমি ঢোল বাজাবো না? এইবার তো সবচেয়ে বড় ঢোলটা চেয়েছি, যাতে পুরো শহর দেখে আর বলে এই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় আশিক। আর যারা ঢোল বাজাতে আসবে তারাও সবচেয়ে বড় দক্ষ। আপনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবেন হজরত। তোমার তো লজ্জা বলে কিছু নেই। এটা কি বলছেন হজরত? তোমার বাড়িতে কেউ মারা গেলে তখন আমি বাজারের সব থেকে বড় ঢোলটা তোমার বাড়িতে নিয়ে যাব, আর প্রতি বছরে তার মৃত্যুবার্ষিকীতেও সেই ঢোল বাজাবো। হজরত, এটা আপনি কেমন জাহিলি কথা বলছেন? জাহিলি তো তুমি দেখাচ্ছ। তুমি এটা পছন্দ করছো না যে তোমার বাড়ির কারো মৃত্যুর দিনে ঢোল বাজানো হোক। তো তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনে কেমনভাবে ঢোল বাজানোর কথা ভাবছো? ঢোল বাজানো হচ্ছে হারাম। যে ঢোল বাজাবে সেও গুনাহগার, যে ঢোল বাজাতে বলবে সেও গুনাহগার, আর যে ঢোল বাজানোর তামাশা দেখবে তারাও গুনাহগার। নামাজ তো পড়া জানো না, কোরআন তো পড়তে জানো না। আচ্ছা বলো তো, গোসলে ফরজ কয়টি? গোসলে ফরজ হজরত মনে হয় 7টি হবে। দেখো আফসোস, না গোসলে ফরজ কয়টি জানো, না ওযুর ফরজ কয়টি জানো, নামাজের শর্ত সম্পর্কে জানো না, নামাজের ওয়াজিব সম্পর্কে জানো না, আর বলো যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় আশিক। আমি আমার ভুল বুঝতে পেরেছি হজরত। আমি আর কখনো এরকম কাজ করব না। বোঝানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে হজরত, এই মহরম মাসে ঢোল বাজাবো না তো আমরা কি করতে পারি? মহরম মাসে কি করবে? বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো। কোরআন শরীফ তেলাওয়াত করে তার সওয়াব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসালে সওয়াব করো। বেশি বেশি করে নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো দিনাদের জন্য, এবং মানুষকে বেশি বেশি করে খাবার খাওয়াও, রোজা রাখো। এই কাজগুলো তুমি করতে পারো। ঢোল বাজানো এটা শরীয়তে হারাম।